নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওটিতে আপনাদের জিএসসি পরীক্ষার ইংলিশ ফার্স্ট অ্যান্ড টু এন্ড পেপার যে কোশ্চেনটা আছে আমি সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে সম্পূর্ণ প্রশ্ন অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটাই আপনাদের উভয় দেখাবো। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে সর্বোপরি একটি রিকোয়েস্ট থাকবে যে আপনি ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পারতেছেন, তো লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর নিচে যে লাইক বাটনটি আছে লাইক বাটনটিতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের ইংলিশ কোশ্চেনটা সম্পূর্ণ ডিসকাস করব। তো ভিউয়ার্স, আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি সম্পূর্ণ ইজিলিভাবে বুঝে যাবেন এবং ভিডিওটি শেষে কয়েকটা কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন প্রথমে দেওয়া আছে যে সাবজেক্ট পার্ট এ থাকবে সিন এ প্যাসেজ, এখানে 20 দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজের পর যেটা দেওয়া থাকবে 1 নম্বরে শূন্যস্থানগুলো দেওয়া থাকবে। এখানে মানে সঠিকটা আপনাদের মানে চয়েস করতে হবে, সঠিকটা আপনাকে সঠিক শূন্যস্থানে বসাতে হবে। তবে সেটা কিন্তু 1 নাম্বারটা যেহেতু আমি প্যাসেজটা আপনাদের প্রথমে দেখায় যে নাকাশি কান্ঠা এরকম একটা প্যাসেজ দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা এটা স্ক্রিনশট করে রাখবেন অথবা আপনার যদি আপনার ওখানে স্পষ্ট না বোঝা যায় তাহলে আপনি কিন্তু ভিডিও কোয়ালিটিটা নিচে অপশন থেকে চাপ দিয়ে ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন, তাহলে আপনার কাছে স্পষ্ট এটা বোঝা যাবে প্রশ্নটা। তো ভিউয়ার্স দেখুন, আমি আপনাদের প্রথমে যে প্যাসেজটা আছে প্যাসেজটা আপনাদের সামনে শো করি। তারপর দেখুন যে প্যাসেজটার পরে দেওয়া এ নাম্বার দ্য ওয়ার্ড প্যাটার্ন দ্য রেফারেন্স এরকম দেওয়া আছে, এটা হবে 1 2 মানে রোমান সংখ্যা দিয়ে দেওয়া আছে। তারপর দেখুন যে 2 নাম্বারটা, 2 নাম্বার দিয়েছে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন, এখানে এ থেকে ডি পর্যন্ত 4টা পোস্ট কোশ্চেন দেওয়া আছে। তারপর দেখুন 3 নাম্বার দেওয়া আছে রিড দ্য অ্যাবভ প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ইচ গেপ সুইটেবল ওয়ার্ড এরকম একটা দেওয়া আছে। তারপর এটা প্রথমে আছে হিউম্যান বিংস হ্যাভ এই নাম্বারে কী হবে। তারপর দেখুন 3 নাম্বারে অর মানে পার্ট বিতে দেওয়া আছে ইউজেন 5 আনসিন 5, এখানে রিড দ্য ফ্লোয়িং টেক্সট এরকম একটা টেবিল দেওয়া আছে, এটা পূরণ করতে হবে আপনাদের। তো ভিউয়ার্স, আপনারা যদি কোশ্চেনটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দয়া করে কেউ ব্যাড কমেন্ট করবেন না। তো ভিউয়ার্স, এখানে গেলো পার্ট এ সিনটা, আমি এখন পরবর্তীটা আপনাদের দেখাবো। পরবর্তীতে যেটা দেওয়া আছে যে পরবর্তীতে দেওয়া আছে যে 5 নাম্বারটা রিড দ্য প্যাসেজ এগেইন, দেখুন। তারপর 5 নাম্বার পর দেওয়া আছে 6 নাম্বারটা, তো বেশ দেখুন 6 নাম্বার দেওয়া আছে যে ফ্লোরস ক্যাশ এরকম একটা দেওয়া আছে ড্যামেজ দে, এই নাম্বারে কোনটা হবে উপরের বক্স থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো বেশ এটা কিন্তু নমুনা কোশ্চেন দেখেন। তো বেশ তারপর দেখুন 7 নাম্বারটা দেওয়া আছে। তো বেশ এটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের পার্সোনালিভাবে আপনাদের মানে এটা মেসেঞ্জারে অথবা ইমোতে লাগে তাহলে আপনি কমেন্টে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, যে আপনারা যারা মানে যোগাযোগ কমিউনিকেশন ব্যবস্থা নেবেন বা এই পেজটা সাজেশনটা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর দেখুন 10 নাম্বারে পরে 11 নাম্বারে আছে চেঞ্জ দ্য ফ্লোয়িং, পরে 12 নাম্বারটা। তো ভিউয়ার্স, তারপর সর্বশেষ যেটা হলো পার্ট ডি রাইটিং 30, দেখুন এটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, এখান থেকে আপনাদের কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো সাপোজ ইউ আর এ রিমন এরকম একটা ডায়লগ দেওয়া আছে। তারপর দেখুন যে 14 নাম্বার সাপোজ আবিদ লিভিং এরকমটা দেওয়া আছে যেটা গং। তারপর অর দিয়ে দেওয়া আছে দেখুন সাপোজ। তারপর রাইট এন এ প্যারাগ্রাফ, তো এখানে দেখুন প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফকে এখানে কিন্তু দেওয়া আছে স্কুল ম্যাগাজিন ডাজেন্ট কন্টেইন পরে হাউ ইট পাবলিশ, দেখুন। তো এখানে স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা দেওয়া আছে। তো স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা দেওয়া আছে। তো আজকে ছিল এই কোশ্চেনটি। তো এতক্ষণ যে কোশ্চেনটা দেখলেন, তো এটা কোনো আউট কোশ্চেন নয় বা কোনো 100% কমন পড়বে এরকম কোনো নিশ্চয়তা নেই। তো এখানে যেটা দেখলেন যা সাজেশন হিসেবে নেবেন, এটা ফলো করে আপনি এক্সাম দিতে যাবেন না, যে শুধু এটাই ফলো করে যে আপনি এক্সাম দিতে যাবেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এটা অনেক কোশ্চেনটা নাও আসতে পারে। তো এটা যা সাজেশন হিসেবে নেবেন। তো আমি এখানে কোনো আউট কোশ্চেন পাবেন না, ইউটিউবে যতগুলো প্রশ্ন পাবেন সবাই ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়াবার জন্য আপনাদের জন্য এরকম কোশ্চেনগুলো দিবে। এখানে কিন্তু অরিজিনাল কোশ্চেন যদি কেউ বলে থাকে সেটা অরিজিনাল কোশ্চেন মনে করে আপনারা ফলো করে যাবেন না। তো এছাড়া আপনি সবচেয়ে বেটার হবে আপনি যদি বাড়ি থেকে বই দেখে পড়েন, সেটাই ভালো হবে।
আর অথবা আপনার টিচার দেওয়া সাজেশনগুলো ফলো করবেন। তো ভিউয়ার্স এখানে যতগুলো দেখলেন, আর ইউটিউবে জানেন যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দীপুমণি ম্যাডাম যাচ্ছে, এখানে কোশ্চেন আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখানে যা পাবেন সব সাজেশন এবং কি ফেক ভিডিওগুলো পাবেন। তো ভিউয়ার্স এখানে আমাদের যেখানে যেটা দেওয়া আছে অনেকটা কমন পড়ার সম্ভাবনা আছে, এটা সাজেশন হিসেবে নেবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।